আমি দেশে ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। এতটুকু তো আশা করতেই পারি। আমি বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ির সামনে থাকবে, ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসেবেই তো এটুকু আশা করতেই পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই আমি দেশে যাব। একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান। দেশে ফিরলে গ্রেপ্তার হবার শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবুও রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়ে মাঠে নামবেন তিনি। আওয়ামী লীগের সাথে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সাকিব বলেন, ক্যারিয়ার শেষ করে আবারও রাজনীতির মঞ্চে ফিরতে চান তিনি। রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়ে মাঠে নামবেন। বলেন, আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছে নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনো করিনি। পল্টি নেওয়ার অভ্যাস আমার নেই। আমি যদি একটা ছোট দলেও কোনোদিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই। তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। তবে সাকিবের বিশ্বাস, এমন পরিস্থিতি সবসময় থাকবে না। তিনি বলেন, এখন নিষিদ্ধ, তাই বলে কি আজীবন নিষিদ্ধ থাকবে? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না। তার নামে করা মামলা নিয়েও একটি সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা কথা বলেন। প্রায় 2 বছর হলো দেশে ফিরতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। এছাড়া সাকিবের নামে হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দেশে এসে মামলাগুলো মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব। তবে শুধুমাত্র তাকে হয়রানি না করার নিশ্চয়তা পেতে চান। মামলাগুলির প্রসঙ্গে সাকিব বলেন, দুদকের মামলার জামিন নিতে পারি, কিন্তু দুদকের এমন মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে। তারা দেশে ঘুরে বেড়াচ্ছে, তো আমার সমস্যা কোথায়? সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।